বাংলাদেশে তখন সুলতানি শাসন। সুলতান পিরোজ শাহ বাংলার সিংহাসনে। হযরত বিলালের দেশ আবিসিনিয়ার অধিবাসী তিনি। কৃষ্ণাঙ্গ পিরোজ শাহ সামান্য অবস্থা থেকে সুলতান পদে অধিষ্ঠিত হবার সৌভাগ্য অর্জন করেছেন। সুলতান পিরোজ শাহ ক্ষমতার উচ্চ শিখরে উঠেও দৃষ্টি তার ঊর্ধ্বমুখী হল না, নিচের দিকে জনসাধারণের দিকে নিবদ্ধ থাকল। বললেন না তিনি জনসাধারণের কথা, গরিবদের কথা। তিনি অকাতরে রাজকোষ থেকে গরিব জনগণকে অর্থ দান করতে লাগলেন। অভাবীর সংখ্যা বিপুল, প্রয়োজন তাদের বিরাট, তাই রাজকোষ থেকে অর্থ খরচ হতেও লাগলো ফানির মতো। রাজদরবারের আমির উমরারা মহাবিপদে পড়ল, প্রমাদ গুনল তারা। ভাবল সুলতানের এ কি অমিতাচার, এভাবে দান করতে থাকলে তো রাজকোষ শূন্য হয়ে যাবে। আমির উমরারা চিন্তা করল, সুলতান নিজের হাতে অর্থ সাহায্য দেন না, তাই হয়তো অর্থের মায়া তার কাছে বড় হয় না। দিনে যে অর্থ দান করা হয় তা যদি তিনি একসঙ্গে দেখতে পেতেন, তাহলে এত অর্থ কিছুতেই তিনি দিতে রাজি হতেন না। সামান্য অবস্থা থেকে তিনি এত বড় হয়েছেন, অর্থের মর্যাদা তার চেয়ে আর কে বেশি বুঝবে। সুতরাং মন্ত্রী পরিষদ পরামর্শ করে ঠিক করল, দানের অর্থ এনে সুলতানের সামনে হাজির করতে হবে। পরামর্শ অনুসারে কাজ হলো, পরদিন দানের জন্য নির্দিষ্ট 1,00,000 কাঁচা রৌপ্য মুদ্রা এনে স্থূপকৃত করে একজন মন্ত্রী অতি বিনয় সহকারে বললেন, এ টাকাগুলোই আজ গরিব ও সাহায্য প্রার্থীদের মধ্যে বিতরণের জন্য দিয়েছিলেন। সুলতান পিরোজ শাহ সে টাকার দিকে চেয়ে বললেন, ও আচ্ছা, এ টাকাও তো যথেষ্ট বলে মনে হচ্ছে না। এর সাথে আরো 1,00,000 টাকা যোগ করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। হতবাক মন্ত্রী আর কিছু বলতে পারল না, বলতে সাহস পেল না। সুলতানের আদেশ অক্ষরে অক্ষরে পালিত হলো। সেদিন দান করা হলো 2,00,000 রৌপ্য মুদ্রা। ইতিহাসে ব্যক্তিগত ও বংশীয় রাজসিংহাসনে ক্ষুধাভীরু শাসকের আগমনে মাঝে মধ্যে এভাবে রাজকোষ জনসাধারণের সম্পত্তিতে পরিণত হয়েছে।